নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। সারা সপ্তাহ কেটে গেল ঝড়ের গতিতে। আজ শুক্রবার, স্কুল তো অ্যাজ ইউজুয়াল যেরকম থাকার সেরকম আছে। আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমার ছাদে। দেখুন কত ফুল হয়েছে গাছটাতে। সকালটায় প্রচুর চাপ থাকে রান্নাঘরে, ছেলের টিফিন, ছেলে খেয়ে যাবে, সেইগুলো আমাদের ব্রেকফাস্ট, কিন্তু তার মাঝখানেও এদের সাথে সময় কাটাতে খুবই আমার ভালো লাগে। আজকে ফ্রিজ প্রায় পরিষ্কার, সপ্তাহের শেষের দিক চলে এসছে। মাছ, মাংস, ডিম সপ্তাহের শেষের দিকে যখনই শেষ হয়ে যায় স্টোরেজ, তখনই শরণাপন্ন হই আমি এই সোয়াবিনের। তো আজকে ঠিক করেছি ওই একরকম রান্না না করে একটু অন্যরকম কিছু করার। তাই জন্য সোয়াবিনটাকে হালকা করে সেদ্ধ করে পেস্ট করে নিলাম, আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বেটে নেব। ইচ্ছা আছে শুকনো করে একটু সোয়াবিন ভর্তা বানাবো, কোনো দিন বানাইনি, আজকে ইচ্ছা হলো একটু করেই দেখি কেমন লাগে খেতে। তো কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, কারণ এগুলো একটু সর্ষের তেলের ফ্লেভার ছাড়া ভালো লাগবে না রিফাইন তেলে। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, হিং আর সাদা জিরে, গোটা সাদা জিরে। একটু ভাজা ভাজা হলে তারপর ওই রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর এই রান্না চাপিয়ে টুকটুক করে ছাদে যাওয়ার চক্করে যে হয়েছে, রসুন পেঁয়াজটা দিয়েছি যে কষেছি, সেই ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি। শুধু ভর্তা বানালে তো হবে না, এটা টিফিনের চিন্তাও করতে হবে। হঠাৎ করে মাথায় আসলো এর সাথে যদি একটু ময়দা মেখে নেওয়া যায়, আর ওই ভর্তাটা যদি ভেতরে পুর হিসাবে দিয়ে দেওয়া যায়, তাহলে বেশ একটা সোয়াবিনের পরোটা টাইপের করে দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে একটু আটা ময়দা মিশিয়ে নিলাম, তার মধ্যে দিলাম নুন, চিনি, জোয়ান, তেল। এইবার এটাকে সুন্দর করে মেখে ফেলবো। ব্যাস, ময়দা মাখা রেডি। কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, চটপট এটা আগেই বসিয়ে দিয়েছি ঘুগনির জন্যে। কমসে কম জল খাওয়ারে ঘুগনি মুড়ি তো হয়ে যাবে। আর এই যে সোয়াবিনের ভর্তাটা হয়ে গেছে একদম রেডি। এই দেখুন হাতে পাকালে গোল গোল হয়ে যাচ্ছে। এই যে লেচিটাও কমপ্লিট করে ফেলেছি, এটা বেলবো আর সোয়াবিনের পুরটা দেবো, মানে লেচির মধ্যে দেবো না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্যে আগে বেলে নিয়ে এর ওপর দিয়ে, আর গ্যাস জ্বালিয়ে তাওয়াটাও বসিয়ে নিয়েছি, হালকা হালকা করে গরম হতে থাকুক। আর এইটা এইভাবে দেবো, পুরটা ভেতরে দিয়ে যদি বেলতে যাই ফেটে গেলে তখন চারদিক হয়ে যাবে, কিন্তু এইভাবে যদি করা যায় একটুকু বাইরে বেরোয়। চারধারে দিয়ে দিলাম জল যাতে আটকে যায়, কোনো রকমভাবে পুর যাতে বাইরে না বেরিয়ে যায়। এইবার পরোটার 3 ধার সুন্দর করে দেব মুড়ে, যাতে একটুকু পুর না ফেটে যায় তাওয়াতে যখন পরোটাটা দেব। ঐশিকের টিফিনে যাবে 2টো, আর আমাদের দুজনের বানাবো 2টো টেস্ট করার জন্য। আসলে রোজ কি আর একই খাওয়ার ভালো লাগে? তবে ঐশিক এমনি খুব লক্ষ্মী ছেলে, বেশিরভাগ দিনই যায় রুটি, খুব কম দিনই লুচি পরোটা যায়। আর লুচি পরোটা ঠান্ডা হলে তেমন ভালোও লাগে না, একটু গরম গরম প্লেটে পড়বে, বেশ ফুলকো ফুলকো হবে লুচি, তবে না ভালো লাগে। পরোটাটা হালকা করে একটুখানি তাওয়ায় সেঁকে নিলাম, তারপর দিয়ে দিলাম ঘি। হ্যাঁ, ঘিয়ে ভাজা পরোটা করবো, কারণ ঠান্ডা হয়ে গেলে যাতে তেলের কোনো রকম গন্ধ না হয়, ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগে তখন। তবে স্কুল টাইমে রকমারি খাবার বানানোটা বেশ ঝক্কির ব্যাপার, কারণ সাথে মাথায় রাখতে হবে ভাত ডালের ব্যবস্থাও একটা রাখতে হবে। খেয়ে যাবে তো মানুষটারে বাবা। এই যে দেখুন হয়ে গেছে কমপ্লিট। আর এই রকম মাঝখান থেকে কেটে দেখে নিলাম, সুন্দর হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। আমি কিন্তু এই প্রথম এটা বানালাম। ঐশিকের চান সারা হয়ে গেছে, এবার ভাত বাড়বো। তার আগে একটু দেখতে চলে আসলাম এনাদের। সকালে ঘুম থেকে উঠে 9:30 পর্যন্ত থাকে প্রচণ্ড চাপ। বিছানার ওপর স্কুলের ড্রেসগুলো দিয়ে এবার টিফিন বক্সটা সাজিয়ে নেব। ভাতটা বেড়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্যে। পরোটাগুলো না এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়, কারণ ছিঁড়তে গেলেই হবে কি ঝুরঝুর করে ভেতর থেকে ওই পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা। তার থেকে যদি এরকম করে দিই। আর বলেছিলাম তো আচার দিয়ে খেয়ে নে, কিন্তু বললো না আমি ঘুগনিটা টেস্ট করবো একটু, সেই জন্যে ওই ছোট্ট কৌটোটায় দিয়ে দিয়েছি একটু ঘুগনি। আর তো ঐশিক বলেছিল 3টে টুকরো দাও তাতেই হয়ে যাবে, কিন্তু আমি ইচ্ছা করেই 4টে টুকরো দিয়ে দিলাম।
ফেরার পথে গাড়িতে যদি খিদে পায় খেয়ে নিতে পারবে। ঐশিক বেরিয়ে গেছে স্কুলে। এইবার আমরা একটু শান্তি মনে বসে দুজনে গল্প করতে করতে ব্রেকফাস্ট সারবো। এই দেখুন আমার লজ্জাবতী গাছটা বর্ষার জল পেয়ে একেবারে জঙ্গল হয়ে গেছে, আর এই বর্ষাটা কাটলেই এই ফুলগুলো থেকে হবে অসংখ্য বীজ। এই গাছটা যদি কারোর লাগে আমাকে জানিয়ে দেবেন, কিন্তু আমি বীজ ছড়িয়ে দেবো, সাথে সাথে চারা বার করে নেব। তবে হ্যাঁ, আপনারা ভাববেন না ঐশিক বেরিয়ে গেলেই আমি এরকম আগানে বাগানে ঘুরে ঘুরে বেড়াই। সারা দিনের ব্যস্ততার ফাঁকে ফাঁকে এদের সাথে দেখা না করলে আমার ঠিক মন ভালো থাকে না, তাই চলে আসি কিছুক্ষণ পর পর হাতে ফোনটা নিয়ে। এদের সাথে কথাও হয়ে যায় আর ছোট্ট ছোট্ট করে ওদের ফটো তুলে রেখে দিই। তবে হ্যাঁ, আজকে যে পরোটার রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি ভীষণ ভীষণ টেস্টি কিন্তু হয়েছে, আপনাদেরও ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করলাম বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আর পরের ব্লগে আসবো আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে। আর তার সাথে আমার দৈনন্দিন কাজ খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের ব্লগগুলো পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।